হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আজকে আমরা ক্লাস নাম্বার 2, আজকে আমরা ওয়েল্ডার এর ক্লাস নাম্বার 2 শুরু করছি। তো এই ক্লাস নাম্বার 2 শুরু করছি, যেখানে তোমাদের ইম্পর্টেন্ট 25টি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু কমন আসার সম্ভাবনা 100%। কারণ এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের বিগত পিওয়াইকিউতে এসেছে, অর্থাৎ নেক্সট ইয়ারেই কিন্তু এই প্রশ্নগুলো, যেই প্রশ্নগুলো ঘুরে ফিরে বারবার এসেছে, সেই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। তো এখানে দেখবে তোমরা অনেক প্রশ্ন হয়তো রিপিট হতে পারে, তাই এই প্রশ্নগুলোই কিন্তু বারংবার এসেছে। ঠিক আছে? তো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা আইটিআই ওয়েল্ডার ট্রেড নিয়ে করছো, তাদের জন্য কিন্তু খুব উপকারী হতে চলেছে। এখান থেকে যখন 38টি প্রশ্ন আসবে, সেই 38টির 38টি অ্যান্সার যাতে দিতে পারো, তার জন্য কিন্তু এই ক্লাসগুলো তোমাদেরকে খুব মন দিয়ে করতে হবে। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে যে হোয়াট ইজ মার্কড অ্যাজ এক্স সুডিন ইন ফিগার, অর্থাৎ এই যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটিতে এক্স পয়েন্টে তোমাদের কি বোঝানো হয়েছে। ওকে। তো এই যে তোমাদের বলে দিই একটু, যে এই ক্লাস পিডিএফ তোমরা কোথায় পাবে। ক্লাস পিডিএফ পেতে গেলে তোমাদের ডেসক্রিপশনে যেতে হবে। ডেসক্রিপশনে দেখতে পাবে যে একটা প্রথম রয়েছে টেলিগ্রাম চ্যানেল বলে, সেখানে তোমরা দেখবে যে ইউরস ড্রিম বলে লেখা রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও, যাতে তোমাদের নোটিফিকেশন এবং আদার্স বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের নোটসপত্র পাওয়ার জন্য। এরপর এর নিচে তোমরা দেখতে পাবে যে রাজেন আইটিআই টেলিগ্রাম গ্রুপ বলে রয়েছে, যেখানে তোমাদের শুধুমাত্র আইটিআই ছেলেমেয়েরা রয়েছে। সেখানেই কিন্তু এই সমস্ত পিডিএফ গুলো আমি দিয়ে থাকি। তো এইগুলো তোমরা সংগ্রহ করে নিও, যাতে তোমাদের কোনোরূপ কোনো পড়তে সেকেন্ড বার অসুবিধে না হয়। দেখো, নেক্সট তোমাদের যেটা বলার সেটা হচ্ছে কি, সেটা তোমাদের কি না, এই যে দেখো, এইটা কিন্তু একটা আর্গন ওয়েল্ডিং। ঠিক আছে? এই আর্গন ওয়েল্ডিং এর এই যে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এই জায়গাটিকে আমরা দেখো আর্গন শিল্ড বলে থাকি। অপশন নাম্বার বি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন দেখো, যে বলেছে হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ দ্য ফ্লাক্স কোটিং ইন ইলেকট্রোড। ইলেকট্রোডের মধ্যে ফ্লাক্স প্রলেপের প্রধান ফাংশন কি? প্রধান ফাংশন কি? সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে গিয়ে টু স্টেবিলিটি দ্য আর্ক। টু স্টেবিলিটি দ্য আর্ক হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ আর্ক স্থির করা। নেক্সট হচ্ছে হুইচ গ্যাসেস আর ইউজড অ্যাজ শিল্ডিং গ্যাস ইন জিটিএডাব্লিউ, অর্থাৎ জিটিএডাব্লিউ কোন গ্যাসগুলিকে রক্ষাকারী গ্যাস হিসেবে আমরা ব্যবহার করে থাকি। সেখানে অপশন নাম্বার দেখো আর্গন অ্যান্ড হিলিয়াম যে রয়েছে, সেটা কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এই আর্গন এবং হিলিয়াম। ওকে। নেক্সট দেখো তোমাদের 4 নম্বর প্রশ্ন, যে হোয়াট ইজ পার্সেন্টেজ অফ অক্সিজেন ইজ অ্যাটমসফিয়ার। এটা প্রত্যেকেই জানো তোমরা, 0.21%। 0.21% হচ্ছে গিয়ে বায়ুমণ্ডলে অক্সিজেন রয়েছে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, যে হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ ওয়েল্ডিং অ্যান অক্সিজেন সিলিন্ডার, অর্থাৎ 7m3 বাই তোমাদের 7m কিউব। এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অবশ্যই মনে রাখতে হবে এটা তোমাদেরকে। হোয়াট কজিস ডিস্টোরশন, অর্থাৎ বিকৃতির প্রধান কারণ কি? বিকৃতির প্রধান কারণ হচ্ছে গিয়ে তোমাদের যে রয়েছে, দেখো অত্যাধিক চাপ ইনপুট, এক্সেসিভ হিট ইনপুট যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের কি হয়ে যাবে, ডিস্টোরেশন। নেক্সট হচ্ছে হোয়াট ইজ এনডিটি, হোয়াট ইজ দ্য এনডিটি মেথড ইউজিং সাউন্ড অ্যান্ড আই সোর্স, অর্থাৎ তোমাদের যেটা রয়েছে এইটার প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি তে। দেখো লেখা আছে যে স্ট্যাথোস্কোপিক পরীক্ষা, অর্থাৎ স্ট্যাথোস্কোপিক টেস্ট হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে 8 নম্বর প্রশ্ন, যে হুইচ সার্টিফিকেশন verifies the properties of oil to withstands the service condition, অর্থাৎ কোন সার্টিফিকেশন পরিষেবার শর্ত প্রতিরোধ করবার জন্য ওয়েল্ডার বৈশিষ্ট্যটি যাচাই করে। ওয়েল্ডার বৈশিষ্ট্যটি যাচাই করে থাকে, সেটা কি? সেটা হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ ওয়েল্ডিং প্রসিডিওর কোয়ালিফিকেশন। ঠিক আছে? তো ওয়েল্ডিং পদ্ধতির যোগ্যতা।
নেক্সট প্রশ্ন দেখো তোমাদের 9 নম্বর প্রশ্ন, হুইচ ডিভাইস আর প্রোভাইডেড টু রিফ্লেক্ট দ্য লাইট কামিং টু দ্য এন্ডস অফ রুবি রড ইজ লেজার বিম ওয়েল্ডিং, অর্থাৎ লেজার বিম ওয়েল্ডিং রুবি রডের প্রান্তে আসা আলোকে প্রতিফলিত করার জন্য কোন ডিজাইনগুলি সরবরাহ করা হয়ে থাকে? কোন ডিজাইনগুলি? সেটা হচ্ছে রিফ্লেক্টিং মিরর, অর্থাৎ আয়নার প্রতিফলন হয়ে যাবে সঠিক অ্যান্সার, আয়নার প্রতিফলন। নেক্সট দেখো, হোয়াট অ্যাকশন টেক্স ফর সার্ভিস বিল্ডিং, অর্থাৎ গুরুতর রক্তপাতের জন্য কি পদক্ষেপ নেওয়া হয়? গুরুতর রক্তপাতের জন্য যে পদক্ষেপটি নেওয়া হয় সেটা হচ্ছে কি না, ক্ষতস্থানে চাপ দিন, ক্ষতস্থানে চাপ দিন, অ্যাপ্লাই প্রেসাস, অ্যাপ্লাই প্রেসার, অর্থাৎ ক্ষতস্থানে তোমাদেরকে কি করতে হবে? সঙ্গে সঙ্গে চাপ দিতে হবে, দ্য অ্যাপ্লাই প্রেসার্স অন দ্য ওয়ার্ডস, অর্থাৎ ক্ষতস্থানে চাপ দিতে হবে। নেক্সট প্রশ্নের উত্তর দেখো যে হোয়াট ইজ দ্য পারপাস অফ সেটিং রুট গ্যাপ, সেটিং রুট গ্যাপ, এই রুট গ্যাপকে তুলতে গেলে তোমাদেরকে যেটা করতে হবে, যে গুড পেনিট্রেশন করতে হবে, ঠিক আছে, টু গেট পেনিট্রেশন, ভালো পেনিট্রেশন করতে হবে, ঠিক আছে। তো অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, হুইচ গ্যাস ইজ জেনারেলি ইউজড ইন গ্যাস লেজার টাইপ ওয়েল্ডিং, অর্থাৎ কোন গ্যাস সাধারণত গ্যাস লেজার টাইপ ওয়েল্ডিং ব্যবহার করা হয়ে থাকে? এখানে হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা হয়ে যাবে CO2, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে সঠিক অ্যান্সার, কার্বন ডাইঅক্সাইড এখানে তোমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য কালার অফ অ্যালুমিনিয়াম, তো অ্যালুমিনিয়ামের কালার কি হয়ে যাবে? এখানে অ্যালুমিনিয়ামের কালার হয়ে যাবে সিলভার হোয়াইট, অপশন নাম্বার ডি তে দেখো রয়েছে সিলভার হোয়াইট, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার 13 নম্বর প্রশ্নের। নেক্সট হচ্ছে দেখো 14 নম্বর প্রশ্ন কি রয়েছে, দ্য হোয়াট ইজ দ্য নেম অফ রিভেট শো ইন দিস ফিগার, অর্থাৎ এই যে ছবিটি রয়েছে এখানে, এই ছবিটি তোমাদের কাকে নির্দেশ করছে? স্ল্যাব মাথাকে তোমাদের এখানে নির্দেশ করছে। এখানে এই যে একটা মাথা রয়েছে, তো এই মাথাটি কি না, স্ল্যাব হেড, এই যে তোমাদের স্ন্যাপ মাথা। ওকে, নেক্সট দেখো তোমাদের, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টর্চ শো ইজ ফিগার, অর্থাৎ 15তে যে ওয়াটার কুলার রয়েছে, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এইটা যে ছবিটা দেখছো, এই ছবিটা হচ্ছে ওয়াটার কুলার। নেক্সট হচ্ছে, হোয়াট ডিফেক্টস অকার টু দ্য ওয়েল্ড জয়েন্ট অ্যান্ড উইথ ইনসাফিসিয়েন্ট হিট ইনপুট, অর্থাৎ অপর্যাপ্ত তাপ ইনপুট সহ একটা ওয়েল্ড জয়েন্ট কি ত্রুটি দেখা যায়? কি ত্রুটি দেখা যায়? সেটা হচ্ছে ল্যাক অফ পেনিট্রেশন, পেনিট্রেশনের অভাব, ল্যাক অফ পেনিট্রেশন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর, যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পাওয়ার সার্কিট, অর্থাৎ সার্কিট শুড ইন ফিগার, অর্থাৎ এই যে সার্কিটটি তোমরা দেখতে পাচ্ছ সেখানে, এখানে তোমাদের কোন সার্কিট এখানে ব্যবহার করা হয়েছে? এখানে 17 নম্বর প্রশ্ন দেখো, কোন সার্কিট এখানে ব্যবহার করা হয়েছে? সার্কিট দেখো ওপেন সার্কিট, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের ওপেন সার্কিট। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি না, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আর্ক লেন্থ শো ইন দিস ফিগার, চিত্রে দেখানো যে আর্ক লেন্থ রয়েছে সেটি আমাদের কি না, সেটি কত আর্ক লেন্থ সেটা তোমাদেরকে বলতে হবে। সেটা এটা হচ্ছে কি, এই আর্ক লেন্থটা হচ্ছে গিয়ে শর্ট আর্ক লেন্থ, এই আর্ক লেন্থটা কি শর্ট আর্ক লেন্থ, তো শর্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, তো শর্ট হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য থার্ড ডিজিট অফ AWS কন্ডিফিকেশন অ্যান্ড টু, এই যে নাম্বারগুলো EV5426HJX, ঠিক আছে, রিপ্রেজেন্ট মানে কিভাবে এটা রিপ্রেজেন্ট করে থাকে, সেটা তোমাদের কি না, টাইপ অফ ওয়েল্ডিং পজিশন, টাইপ অফ ওয়েল্ডিং পজিশনের ক্ষেত্রে তোমাদের খুব ভালো কাজে লাগে। নেক্সট দেখো তোমাদের 20 নম্বর প্রশ্ন, হুইচ সার্টিফিকেশন ইজ গিভেন টু ভ্যারাইটি দ্য ওয়েল্ডার এবিলিটি, অর্থাৎ ওয়েল্ডারের ক্ষমতা যাচাই করার জন্য কোন সার্টিফিকেশন দেওয়া হয়? ওয়েল্ডারের ক্ষমতা যাচাই করার জন্য
তোমাদেরকে যে সার্টিফিকেশন দেওয়া হয় সেটা হচ্ছে ওয়েল্ডার কর্মদক্ষতা, অর্থাৎ ওয়েল্ডার পারফরমেন্স কোয়ালিফিকেশন। পারফরমেন্স কোয়ালিফিকেশন হয়ে যাবে সঠিক অ্যান্সার। 21 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য মেন এম অফ ওয়েল্ডিং প্রসিডিওর কোয়ালিফিকেশন ইজ ইন আ টেস্ট টু অ্যাসার্টেন, অর্থাৎ যাচাই করার জন্য পরীক্ষায় ওয়েল্ডিং পদ্ধতির যোগ্যতার মূল লক্ষ্য কি। ওয়েল্ডিং পদ্ধতির যোগ্যতার মূল লক্ষ্য যদি তুমি দেখতে যাও তাহলে এখানে হয়ে যাবে কি, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, এ হয়ে যাবে। তো প্রপার্টিজ অফ ওয়েল্ড উইথস্ট্যান্ডস অ্যান্ড ডিজাইন কন্ডিশন, তো ওয়েল্ডিং বৈশিষ্ট্য এবং ডিজাইনের শর্ত বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে কি দেখো, নেক্সট প্রশ্ন যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টেস্ট শো ইন দিস ফিগার, সেটা চিত্রে দেখানো যে ফিগারটি পরীক্ষাটি রয়েছে সেটি আমরা কি বলে থাকি, সেটিকে আমরা বলে থাকি সেটি হচ্ছে গিয়ে তোমাদের যে অপশন নাম্বার ডি তে দেখো যে ফিলেট ফ্র্যাকচারস, এইটা আমরা বলে থাকি ফিলেটস ফ্র্যাকচার। ওকে, তো অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ফিলেটস ফ্র্যাকচার, ফিলেটস ফ্র্যাকচার। নেক্সট প্রশ্ন দেখো 23 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য কালার অফ ওয়েল্ডিং অক্সিজেন সিলিন্ডার। তো এখানে আমাদের যেটা একটা সহজ প্রশ্ন দিয়েছে যে অক্সিজেন সিলিন্ডারের কালার কি রকম। তো অক্সিজেন সিলিন্ডারের কালার মনে রাখবে তোমরা ব্ল্যাক, কালো, কালো হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের রয়েছে 24 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য জয়েন্টস আর কভার্ড আন্ডার ফিলেট গ্রুপ, অর্থাৎ জয়েন্টগুলিতে কোনটি ফিলেটস গ্রুপের আয়তায় আচ্ছাদিত। ফিলেটস গ্রুপের আয়তায় আচ্ছাদিত, সেটা তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে দেখো টি জয়েন্ট, ল্যাব জয়েন্ট, কর্নার জয়েন্ট, এডিট জয়েন্ট। ঠিক আছে, অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, what is the name of welding process in if the arc produced by a consumable metal electrode is protected by inert gas। ঠিক আছে, তো এই যে খরিত ইলেকট্রোড দ্বারা উৎপাদিত আর্ক উৎপাদিত গ্যাস দ্বারা সুরক্ষিত যদি ওয়েল্ডিং প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটির নাম কি, সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে গিয়ে মিগ ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, মিগ ওয়েল্ডিং। ঠিক আছে, তো এই চ্যানেলে যে সমস্ত স্টুডেন্টরা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং লাইক করে রেখো, তাহলেই আমি মোটিভেশন পাবো তোমাদেরকে আরো ভালো ভালো ক্লাস দেওয়ার জন্য। আর তোমাদের যে সমস্ত বন্ধুরা আইটিআই করবে বলে ভাবছে বা করছে তাদেরকে প্রত্যেককে এই চ্যানেলটি শেয়ার করে দিও যাতে সবাই উপকৃত হতে পারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।